शीतलाम् शस्य श्यामलां मातरं वन्दे मातरम्। वन्दे मातरम, वन्दे मातरम। চলো আবার সবাই পোডিয়ামে। वन्दे मातरम्। একদম সঠিক উত্তর দিয়েছে অভিজ্ঞা, 5 পয়েন্ট পেয়ে গেছে আর ওর মোট পয়েন্ট 17। वन्दे मातरम्। সংকল্প নেতাজির কাছে যাব। বলো তুমি কোন বিষয়টা নেবে? সন্দেশ। তাহলে সন্দেশ থেকে তোমার জন্য প্রশ্ন আসছে, মানে খবর নিয়ে প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন এ কটক, অপশন বি ভুবনেশ্বর, অপশন সি সম্বলপুর। কটক শহর। আর বাকিদের কি মনে হচ্ছে অন্য কিছু হবে উত্তর? বাকিদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। তার মানে তোমরা কেউ চ্যালেঞ্জ করতে চাও না, তাই তো? তাহলে এবার আমরা দেখে নিই যে সংকল্প কি বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে। সংকল্প একদম ঠিক বলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কটকেই জন্মগ্রহণ করেছিলেন। তাহলে 5 পয়েন্ট পেয়ে এখন সংকল্পের স্কোর 11। আবার আমরা চলে আসব সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ দেখো তো এই 3টে বিষয় বাকি আছে, তুমি কোনটা নেবে? টুইংগাম। চুইংগাম মানে স্পোর্টস নিয়ে প্রশ্ন থাকছে সিদ্ধার্থর জন্য। সিদ্ধার্থকে বলতে হবে ফুটবল মাঠের শেপ কিরকম হয়, আকার কিরকম হয়, মানে চৌকো, অপশন এ গোলাকার, অপশন বি আর নাকি ত্রিভুজাকার, অপশন সি রেস্টুরেন্টে। রেক্ট্যাঙ্গেল বলেছে। তাহলে এই উত্তরটা আমরা নিয়ে নিচ্ছি আর বাকিদের কাছে যাই। তোমাদের কি মনে হচ্ছে যে ও ভুল বলেছে? চ্যালেঞ্জ করবে তোমরা? ও বলেছে ফুটবল খেলার মাঠ চৌকো দেখতে হয়। কেউ চ্যালেঞ্জ করবে না? তাহলে আমরা সিদ্ধার্থর উত্তরটা দেখি ও ঠিক বলেছে না ভুল বলেছে। ও একদম ঠিক বলেছে, 5 পয়েন্ট পেয়ে যাচ্ছে সিদ্ধার্থ। আর সেই সঙ্গে সঙ্গে ওর ফাইনাল স্কোর 26। ফুটবল মাঠ ভালো চিনিয়ে আছো। কি বললি? বললাম ফুটবল মাঠ ভালো চিনিয়ে আছো। ও জয় মা ইস্ট বেঙ্গল। এই তো, যতই যা সাজো ফিরে তুমি আসবে সেই ইস্ট বেঙ্গলে, আর নয়তো কচুরিতে। ভুল করিলাম। কি ভুল করিয়া আছো? জয় মা ম্যানচেস্টার। জয় মা ম্যানচেস্টার। এখন তোমার পাশে যে মা আছে তার পাশে চলিয়া যাও। যেতেছি। অভিদ্যা ওরফে ঝাঁসির রানী, তোমাকে বলতে হবে তুমি কোন বিষয়টা বেছে নেবে। জিলিপি। জিলিপি। তাহলে জিলিপির প্যাঁচালো প্রশ্ন আসছে অভিদ্যার জন্য। অভিদ্যা স্ক্রিনে দেখো, দেখো এখানে 4খানা ছবি আছে, তার মধ্যে একখানা একটু বেমানান। কোনটা বেমানান তোমাকে বলতে হবে। সব ইন্ডিয়ার জিনিস, সব ন্যাশনাল জিনিস। এটা কিন্তু একটা বড় হিন্ট দিল। তাহলে কোনটা গন্ডগোল বলে মনে হচ্ছে তোমার? আম। তোমার তাহলে এই উত্তরটা আমি নিয়ে নেবো। আমটা আমি নিয়ে নিলাম। নিয়ে এবার সিদ্ধার্থ আর সংকল্পকে জিজ্ঞেস করছি, তোমরা কি উত্তর দিতে চাও, চ্যালেঞ্জ করতে চাও? তাহলে দেখি কে আগে বাজার বাজায়। বলো তোমার উত্তর। এখানে কাক আছে, তাহলে ওটা ভুল। কেন কেন? ওটা আমাদের ন্যাশনাল জিনিস না। সংকল্প তুমি একদম ঠিক বলেছো। 10 পয়েন্ট পেয়ে সংকল্পর স্কোর হয়ে গেল 21। আর অবিতা যেহেতু বলতে পারেনি সেজন্য কোনো পয়েন্ট পায়নি এই রাউন্ডে। এবার সংকল্প তোমার প্রশ্ন। একটাই বিষয় পড়ে আছে, ক্ষীরের পুতুল, মানে বাঙালি বা বাংলা নিয়ে প্রশ্ন হবে এই ক্ষীরের পুতুল বিষয় থেকে। সংকল্প তুমি এদিকে তাকাও, একটা ছবি আসবে, তারপর তোমাকে প্রশ্ন করব। এই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম কি? ক্ষুদিরাম বোস। কোনো অপশন ছাড়া সংকল্প বলে দিয়েছে ক্ষুদিরাম বোস। তো আমি নিয়ে নিচ্ছি এই উত্তর, আর তারপরে অভিদ্যা সিদ্ধার্থর কাছে যাব। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও?
কেউ তো বাজার প্রেস করলো না, তার মানে আমি ধরে নিচ্ছি যে কেউ চ্যালেঞ্জ করতে চাইছে না। সংকল্প, তুমি একদম ঠিক উত্তর দিয়েছো। আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি ক্ষুদিরাম বসুই বটে। আর তাহলে তুমি পেয়ে যাচ্ছ 5 পয়েন্ট, আর সেই সাথে সাথে তোমার স্কোর হয়ে যাচ্ছে 26। এবার তো গিফট আনতে যাওয়ার পালা, কিন্তু ছোট্ট একটা সমস্যায় পড়ে গেলাম। এখানে তো দেখা যাচ্ছে দুজনেরই স্কোর সমান। সংকল্প আর সিদ্ধার্থ দুজনেই পেয়েছে 26। সেক্ষেত্রে আমরা কি করি জানো তো, একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর যার জানা থাকবে সে বাজার প্রেস করবে, একদম বাজারে হাত দিয়ে রেডি থাকবে। সঠিক উত্তর দিলে সে যাবে গিফট আনতে, আর সে যদি ভুল উত্তর দেয় তাহলে অন্যজন যাবে। সবাই একদম বাজারে হাত রাখো। আচ্ছা, স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের পরে কোন মিষ্টি খেতে দেওয়া হয়, জিলিপি না গজা? উত্তরটা কি? গজা। ব্যাস, কেলেঙ্কারি কাণ্ডটি হয়ে গেল। গিফট আনতে যাবে তার মানে প্রথমে সিদ্ধার্থ, তার কারণ সঠিক উত্তর হলো জিলিপি। আমরা মন্ত্রটা বলে নি সবাই একসাথে, 1 2 3। চিচিং ফাট। সিদ্ধার্থ, তুমি চলে এসো। জাম্প অ্যান্ড হাই। সংকল্প, চলে এসো। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা, খেলবে শিখবে জিতবে নানান রঙিন খেলা। আমাদের ছোট্ট নেতাজি কি করবে, ঘোড়া তো পেলো না, সেজন্য এই বাইকটাই ওর পছন্দ হয়েছে। চলো এটাতে বসে নিজের জায়গায় চলে যাও। থেমে যাক ওরা ওরা মনের ঘোরে, এবার ওরা মায়ের সাথে জমিয়ে করুক ছানাগিরি। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে এই নাও তোমার এরোপ্লেন। ছানাগিরি। ফিরে এসেছি একটা ছানা ব্রেকের পর, আর সঙ্গে রয়েছে আমাদের 3 জন ছানা। তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরের রাউন্ডে। কিন্তু এই রাউন্ডটা একা তোমরা খেলতে পারবে না, তোমাদের মায়েদেরকেও ডেকে নিতে হবে, কারণ আমরা দেখে নেব ছানাদের সঙ্গে মায়েদের বন্ডিং কিরকম। আর আমাদের থার্ড রাউন্ডের নাম সেই জন্য বন্ডে মাতারা। মায়েরা চলে আসুন। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে চলে, দুষ্টুমিরা দেখে আলে মায়ের স্নেহের গল্প। আচ্ছা ছানারা, তো তোমরা তোমাদের গিফট পেয়ে গেছো, আর এই রাউন্ডে তোমরা গিফট নেবে তোমাদের মায়েদের জন্য। স্ক্রিনে 9খানা ছবি আসবে, সেই অর্ডারে আপনাদেরকে ছবিগুলো আপনাদের বোর্ডেও সাজাতে হবে। ছানারা আসবে, ছবিগুলো আপনাদের কাছে নিয়ে যাবে। একবারে একটা ছবি নিতে পারবে ছানারা, যতগুলো সঠিক হবে ততগুলোর জন্য 5 পয়েন্ট করে আপনারা পাবেন। আপনারা তাহলে স্ক্রিনের দিকে তাকান। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। মুরগি নিয়ে আয়, মুরগি নিয়ে আয়, মুরগি মুরগি এই যে সামনে আছে। এরোপ্লেন 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 প্লেনটা নিয়ে আয়, প্লেনটা নিয়ে আয়, গরু 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 গরু। ফুটবল নিয়ে আয়, না এটা না, পদ্ম ফুল পদ্ম ফুল পদ্ম ফুল পদ্ম ফুল এই পাশে এই পাশে আছে, এই পাশে এই পাশে। ব্যাস ব্যাস ব্যাস।
যা হলো এখানে, পুরো যুদ্ধ, সেই হয়েছিল যুদ্ধ স্বাধীনতার জন্য, আর এখানে হলো পদ্মফুল পদ্মফুল পদ্মফুল। কোন দিকে তাকাবো আমি বুঝতে পারছি না। এবার আমরা দেখে নেব যে যুদ্ধে ফাইনালি বিজয়ী কে হলো। প্রথমে সংকল্প আর সংকল্পের মায়ের বোর্ডটা মিলিয়ে দেখবো। প্রথমে পদ্মফুল, মুরগি মিসিং, কাঠবিড়ালি 2 ঠিক আছে, ব্যাং মিসিং, এরোপ্লেন ঠিক আছে 3, তারপরে বেড়াল ছানা ঠিক আছে 4, ফুটবলও ঠিক আছে 5, গরুও ঠিক আছে 6, রসগোল্লাও ঠিক আছে 7। তার মানে 35 পয়েন্ট পেয়ে গেছে সংকল্প আর সংকল্পের মা। অবিদ্যা, তোমার আর তোমার মায়ের বোর্ডটা একটু মিলিয়ে দেখি। পদ্মফুল 1, মুরগি 2, কাঠবিড়ালি 3, বেড়াল ছানা 4, এরোপ্লেন 5। 5টাই ঠিক, পেয়ে যাচ্ছেও তোমরা 25 পয়েন্ট। সিদ্ধার্থ আর সিদ্ধার্থর মায়ের বোর্ড মিলিয়ে দেখি। পদ্মফুলের জায়গায় চলে এসছে ফুটবল, মুরগির জায়গায় চলে এসছে গোলাপ ফুল, কাঠবিড়ালি তো বিরাট বড় হয়ে গেছে গরু, বেড়াল ছানা রসগোল্লা হয়ে গেছে, এরোপ্লেনের জায়গায় মুরগি, প্লেনের জায়গায় ব্যাং, মানে একদম ব্যাং ব্যাং হয়ে গেছে, উদরপিণ্ডি পুদর ঘাড়ে হয়ে গেছে ব্যাপারটা। একটাও মেলেনি, তাই কোনো পয়েন্ট আপনারা পেলেন না। আই এম সো সরি। সুতরাং সিদ্ধার্থ স্কোর 26-এই থেকে গেল। সব থেকে বেশি স্কোর পেয়েছে সংকল্প ওরফে নেতাজি। মাতরম। ও কিন্তু শুরু করেছিল সবচেয়ে কম নম্বর দিয়ে। এই খেলাতে কখন যে কি হয় কিছুই বলা যায় না। এবার আমরা মন্ত্রটা বলে নিই, মায়েদের জন্য গিফট আনতে যেতে হবে তো। মাতরম। চিচিং হ্যাঁ। চলে এসো সংকল্প। मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती मेरे देश की धरती मेरे देश की धरती ওইটা मेरे देश की धरती सोना ও ইলেকট্রিক কেটল, আচ্ছা হ্যাঁ, চলে যাও মায়ের কাছে। সংকল্প, মায়ের জন্য এটা কেন নিলে? ঠান্ডার সময় গরম জল করে খাবে বলে। ও কেন, মার কি মাঝে মাঝে গলা ব্যথা হয়? আমাকে গান শিখে শিখে গলা ব্যথা করে। ও আমি ভাবলাম এত দুষ্টুমি করিস যে মার চিৎকার করে করে গলা ব্যথা হয়ে গেছে। আমি একটা গান গাইবো। হ্যাঁ আমরা শুনতে চাই তো। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী, হাসি 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 পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই গানটা কার উদ্দেশ্যে গাইলে বলো তো? তুমি তো ক্ষুদিরাম চেনো। বোস। হ্যাঁ, দেখবে ভারতবাসী। মন প্রাণ জুড়িয়ে গেল একেবারে। আর আজকের দিনে এরকম গান খুব ভালো সংকল্প। দেখবে ভারতবাসী। সংকল্পের পরে 42 পয়েন্টে আছে আমাদের ঝাঁসির রানী অভিদ্যা। চলে এসো। वंदे मातरम वंदे मातरम खाई है तेरी हिफाजत की कसम এই শাড়িটা মাকে দিয়ে দাও। वंदे मातरम देखे कितना तेरे दुश्मन में है दम। মেয়ে অর্জন করলো এই শাড়ি আপনার জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ও নিজেই বললো তোমার জন্য শাড়িটা নেবো। আমি বললাম তো যা ইচ্ছা নিয়ে আয়। তাহলে অভিদ্যার পর সিদ্ধার্থ, চলে এসো। मेरा रंग दे बसंती चोला मेरा रंग दे ओ मेरा रंग दे बसंती चोला ओए रंग दे बसंती चोला माए
रंग दे बसंती चोला। মায়ের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর সব থেকে বড় যে আমিও ছোটবেলায় কোনো কম্পিটিশনে গেলে প্রাইজ পেতাম, তো ও খুব ভালো আমাকে ওই জায়গাটা দিয়েছে। মানে ছোট থেকে ও যে ড্রয়িং কম্পিটিশনে গিয়েছে, মানে আমার কাছে ওইটা সব থেকে বেশি পাওনা হয়েছে। এটাও আমার কাছে খুব প্রিয়, মানে খুব ভালো লাগছে। কথা দিয়েছিলাম বাচ্চারা এই রাউন্ডে ঘোড়ায় চড়বে, আর যেমনি কথা তেমনি কাজ। তাহলে আমরা এবার খেলাটা শুরু করব, কিন্তু এই যে ঘোড়া ঘুরবে তার জন্য তো ছানা বড়াকে ডেকে নিতে হবে। ছানা বড়া রে, লোকে বিদেশ থেকে প্লেয়ার ভাড়া করে আনে, হ্যাঁ কিন্তু আপনি সঙ্গে করে কাকে এনেছেন? আমি ঘোড়া চালানোর লোক ভাড়া করে এনেছি। ও বাবা, লর্ড ছানা বড়ার তো বিরাট ক্ষমতা। আসার বটে ও জাজ ভুল করে রাজস্থান চলে গেছিল। তাই বলি, এরকম রাজস্থানী পোশাক পরে উনি এসেছেন কেন? তাই আমি ছানাবাড়া আরো রাজস্থানে হয়ে গেছে। তাহলে আজ থেকে কি লর্ড উনি ঘোড়া ঠেলবেন? হ্যাঁ, খুব ভালো, ছানাগিরিতে আপনাকে স্বাগতম। তাহলে আপনি চলে আসুন আপনার জায়গায়। যাও বন্ধু যাও। ও কালার কম্বিনেশন কিন্তু এক, ব্যাঙের ছাতাও লাল সাদা, তুই পরেও আছিস লাল সাদা। দেখিস আবার ইংল্যান্ড না চলে যেতে হয়। ওর জন্য তো ভয় আছি। বন্ধু ঘোরাও। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকায় সাদা রং কিসের প্রতীক? অপশন এ ত্যাগ, অপশন বি শান্তি। বলো, ত্যাগ না শান্তি? সিদ্ধার্থ উত্তর পেলাম না, সিদ্ধার্থর -5। পরের প্রশ্নে যাচ্ছি, কোন ঠাকুরের 10 হাত থাকে? মা দুর্গা না মা সরস্বতী? বলো অবিদ্যা। মা দুর্গা। সঠিক উত্তর, অবিদ্যা +5। পরের প্রশ্ন, অবিদ্যা বলো কোন পাখির ডাক? অপশন এ কোকিল, অপশন বি কাক। কোকিল। +5, একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা এর মধ্যে কোন খাবার বলো দেখি কাঁটা চামচ দিয়ে খেতে হয়? নুডলস। নুডলস। অপশনই দিতে হলো না, +5। আরেকটা অপশন ছিল চিকেন স্যুপ, কিন্তু ও সঠিক বলেছে, তাই 5 নম্বর পেয়ে যাচ্ছে অবিদ্যা। পরের প্রশ্ন, স্কুলের ছুটি হলে কি বাজে বলো? ঢাক নাকি ঘন্টা? বলো অবিদ্যা। ঢাক। রং আনসার, -5, ঘন্টা বাজে। আচ্ছা পালে হাওয়া লেগে কি চলে? নৌকো নাকি ট্রেন? বলো। নৌকো। সঠিক উত্তর, +5 অবিদ্যা। পরের প্রশ্ন, আচ্ছা এর মধ্যে কোন খাবারটা খেতে টক ঝাল মিষ্টি হয়? চানাচুর না মুরকি? বলো। চানাচুর। সঠিক উত্তর, +5। আচ্ছা পরের প্রশ্ন, ঘুড়ি ওড়ানোর সময় সুতো কোথায় বাঁধা থাকে? লাটাই না চাটাই? বলো। লাকাই। লাটাই, রাইট আনসার, অভিজ্ঞা +5। আর বাকি দুজন বেরু বেরু করছে। আচ্ছা ইন্ডিয়া লিখতে হলে কটা ওয়াওয়েল লিখতে হয়? ইন্ডিয়া কটা ওয়াওয়েল থাকে ইন্ডিয়াতে? 3টে না 4টে? 3টে। সঠিক উত্তর, দুবার আই লিখতে হয় আর একবার এ লিখতে হয়। +5। দূরের জিনিস কাছে দেখা যায় কি দিয়ে? আয়না না দূরবীন? বলো বিদ্যা। আয়না। আয়না, -5। সঠিক উত্তর দূরবীন। আমার প্রশ্ন শেষ। এইবারে আমরা দেখে নেব যে কে কত নম্বর পেলে এই রাউন্ডের শেষে। তাহলে খেলার শেষে সংকল্প একটা ঠিক উত্তর দিয়েছে, ওর টোটাল স্কোর 66। অবিদ্যা 8খানা উত্তর দিয়েছে, তার মধ্যে 2খানা ভুল উত্তর দিয়েছে আর 6খানা সঠিক উত্তর দিয়েছে, সেজন্য ও পেয়ে গেছে 20 পয়েন্ট। আর ওর টোটাল স্কোর 62 পয়েন্টস। আর সিদ্ধার্থ একটা উত্তর দিয়েছে, কিন্তু সেই উত্তরটাও বেচারা ভুল উত্তর দিয়েছে, সেজন্য ওর -5 হয়েছে। ওর স্কোর 21। তাহলে আজকের আমাদের এই পর্বে উইনার কে হলো?
সংকল্প। ছানাগিরি হে ছানাগিরি আজকে সেকেন্ড রানার আপ হয়ে খেলা শেষ করেছে সিদ্ধার্থ 21 পয়েন্ট পেয়ে। ছানাগিরি ও ছানাগিরি আমার নাম টেন্ডারি, আর একটা ফেনা, আর একটা দাড়ি। মায়ের জন্য হ্যাঁ, মায়ের জন্য টোস্টার, যেটা ও বুঝতে পারেনি যে ভেতরে কি আছে, কিন্তু ওর বাক্সটা খুব পছন্দ হয়েছিল বলে ওইটাই ওর মায়ের জন্য নিয়ে নিয়েছে। মায়েরা চলে ডানা মেলে খুদে ছানারা উড়ে চলে দুষ্টুমিরা দেখে আলে সান বাংলার ছানাগিরির তরফ থেকে এই মেমেন্টো আপনাদের জন্য। থ্যাংক ইউ ম্যাম। বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে আর আজকে ফার্স্ট রানার আপ হয়ে আমাদের এই খেলা শেষ করলো 62 পয়েন্ট নিয়ে অভিজ্ঞা। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে এরোপ্লেন, হুম, রকেট, আর মায়ের জন্য শাড়ি। বাহ। ও ছানাগিরি আর এইবার ডেকে নেব ছানার মাকে। অভিদ্যার মায়ের জন্য এই মেমেন্টো ছানাগিরির তরফ থেকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এইবার সেই সময় এসে গেছে আজকের এপিসোডের উইনারের নাম ঘোষণা করার। 66 পয়েন্ট পেয়ে আজকের আমাদের উইনার সংকল্প। এই মেডেল আমাদের সংকল্প বাবুর জন্য। এই নিন। বসেছে ছোট্ট কত ফুলের মেলা থ্যাংক ইউ। ওয়েলকাম। সঙ্গে পেয়েছে তীর ধনুক, একটা বাইক, আর একটা বাইক। আর মায়ের জন্য কি নেওয়া হয়েছে? কেতলি। ইলেকট্রিক কেটল। আর যেহেতু সংকল্প 66 স্কোর করে আজকের এপিসোডের উইনার হয়েছে, সেই জন্য সংকল্প পেয়ে যাচ্ছে 30,000 টাকার ছানাশি। ছানাগিরি ও ছানাগিরি কাল সন্ধ্যাবেলা 6টার সময় আবার দেখা হচ্ছে সান বাংলার পর্দায়, যে অনুষ্ঠানের নাম